হ্যালো এভরিওয়ান, পলিমারি একাডেমিতে সবাইকে ওয়েলকাম। আজকে এনটিপিসির ভ্যাকেন্সি এবং সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমরা জানো রেলওয়ে বোর্ড থেকে এনটিপিসির কত ভ্যাকেন্সি আছে সেটা আজকে পাবলিশ করে দিল, এবং খুব শীঘ্রই আমাদের এনটিপিসির ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। রেলওয়ে বোর্ড থেকে বলেছিল যে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে ফর্ম ফিল আপ শুরু হবে, এবং সেই মতোই আমাদের ভ্যাকেন্সি পাবলিশ করে দিল। অর্থাৎ এই সময় আমাদের যেটা করতে হবে, এনটিপিসির সিলেবাসটা প্রথমে আমাকে জানতে হবে। কারণ যে পরীক্ষা দেবে সেই পরীক্ষার যদি সিলেবাস না জানো, তাহলে কিন্তু তোমার পরীক্ষা ফলপ্রসূ হবে না। তাই প্রথমে তোমাকে সিলেবাস জানতে হবে। আমাদের এনটিপিসি পরীক্ষা দুটি লেভেলে হয়, সিবিটি 1 এবং সিবিটি 2। সিবিটি 2 তুমি যদি সিবিটি 1-এ কোয়ালিফাই করো, তাহলে তুমি সিবিটি 2 এক্সাম দিতে পারবে, এবং শেষে কি হয়, টাইপিং টেস্ট হয়। অর্থাৎ এই এনটিপিসি পরীক্ষা তিনটি ধাপে পরীক্ষা হবে। প্রথমে সিবিটি 1, তারপর সিবিটি 2, এবং শেষে কি হবে, টাইপিং টেস্ট। ঠিক আছে। এবার এনটিপিসির দুটি লেভেল আছে, 2 লেভেল। একটা হলো আন্ডার গ্রাজুয়েট, একটা হলো আন্ডার গ্রাজুয়েট, আরেকটা হচ্ছে গ্রাজুয়েট, এবং আরেকটা কি হচ্ছে, গ্রাজুয়েট লেভেলের পরীক্ষা। ঠিক আছে। আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ তুমি যদি এইচএস পাশ করে থাকো এবং তোমার বয়স যদি 18 বছর থেকে 30 বছরের মধ্যে থাকে, তাহলে তুমি এই এনটিপিসির আন্ডার গ্রাজুয়েট যেটা থাকবে সেটা তুমি ফিল আপ করতে পারবে। এবং গ্রাজুয়েট মানে যারা বিএ পাশ করেছো, অর্থাৎ গ্রাজুয়েশন কমপ্লিট করেছো এবং 18 থেকে 30 বছরের মধ্যে আছো, তোমরা এই গ্রাজুয়েট লেভেলের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে। এবার আসে কত নম্বর মধ্যে পরীক্ষা হবে এবং টাইম কত থাকবে। তোমাকে জিকে বা জিএস পড়তে হবে, তারপর কি পড়তে হবে, ম্যাথ পড়তে হবে, জিআই পড়তে হবে। অর্থাৎ এই তিনটি পোর্শন থেকে তোমাদের পরীক্ষা হবে। জিকে তে থাকবে 40 নম্বর, ম্যাথে থাকবে 30 নম্বর, এবং জিআই তে থাকবে 30 নম্বর। টোটাল হচ্ছে টোটাল হচ্ছে 100 নম্বর, এবং টাইম হচ্ছে 90 মিনিট। ঠিক আছে। এবং অবশ্যই নেগেটিভ আছে, 1/3 নেগেটিভ আছে। অর্থাৎ তিনটি ভুল করলে 1 নম্বর কেটে নেওয়া হবে, 1/3 নেগেটিভ। এটা হলো সিবিটি 1। সিবিটি 1, এবার তুমি যদি সিবিটি 1-এ পাশ করো, তাহলে তোমাকে সিবিটি 2 দিতে হবে। সেখানে জিকে বা জিএস থেকে, অর্থাৎ জেনারেল নলেজ অথবা জেনারেল সায়েন্স, সমস্ত সাবজেক্ট থেকেই কোশ্চেন আসবে। হিস্টোরি, পলিটি, জিওগ্রাফি, ইকোনমিক, কম্পিউটার সায়েন্স, তারপর বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং স্ট্যাটিক জিকে, এই সমস্ত কিছু থেকেই কিন্তু 40 নম্বর থাকবে জিকে পোর্শন থেকে। এবং সিবিটি 2-তে কত থাকবে, এই 40-এর জায়গায় 50 হবে, 10 নম্বর বাড়বে। এবং ম্যাথে 30-এর জায়গায় 35 হবে, এবং জিআইতে 30-এর জায়গায় 35 হবে। অর্থাৎ টোটাল 120 নম্বরের পরীক্ষা হবে, এবং সময় কিন্তু ঠিক একই থাকবে, 90 মিনিট। ঠিক আছে। এখানেও নেগেটিভ আছে, 1/3 নেগেটিভ। এই সিবিটি 2-তে যদি তুমি কোয়ালিফাই করো এবং শেষে
কি হবে? টাইপিং টেস্ট হবে। টাইপিং টেস্ট 30 ওয়ার্ড টাইপিং করতে হবে তোমাকে পার মিনিটে, অর্থাৎ 1 মিনিটে তোমাকে 30টি শব্দ টাইপিং করার দক্ষতা থাকতে হবে। তাহলে এই হলো এনটিপিসির প্রসেস। এবার আসে ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি কত আছে? মোটামুটি ভ্যাকেন্সি ভালোই আছে। ভ্যাকেন্সি আছে 10,800+। ঠিক আছে। আন্ডার গ্রাজুয়েট যেটা, আন্ডার গ্রাজুয়েট সেখানে ভ্যাকেন্সি আছে 3,400+। এবং যেটা গ্রাজুয়েট লেভেল সেখানে ভ্যাকেন্সি আছে 7,400+। এইভাবে টোটাল ভ্যাকেন্সি আছে 10,884। ঠিক আছে। অর্থাৎ 10,800+ ভ্যাকেন্সি আছে। অর্থাৎ ভ্যাকেন্সি ভালোই আছে। তোমাকে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে এবং তোমাকে একটু সময় দিতে হবে পড়াশোনার প্রতি। তোমরা প্রথম থেকে একদম পড়াশোনা করো এবং প্রতিদিন মক টেস্ট দাও, এবং হাতে তোমরা সময় পাবে, ধরে রাখো 5 মাস সময় পাবে। আগস্ট থেকে হিসাব করলে মোটামুটি মিনিমাম 5 মাস সময় পাবে। মনে করো যদি ডিসেম্বরে এক্সাম হয়, ডিসেম্বর বা জানুয়ারিতে তোমাদের এক্সামটা হতে পারে। অর্থাৎ 5 মাস ভালোভাবে সময় পাবে। এই 5 মাস জোরদার প্রস্তুতি নাও। ঠিক আছে। এই ছিল আজকের আপডেট, এবং পরবর্তীতে আমি বুক লিস্ট নিয়ে আলোচনা করব। তোমরা কোন বইগুলো ফলো করলে তোমাদের প্রিপারেশন অন্যদের থেকে একটু এগিয়ে থাকবে, এটা পরবর্তীতে আমি আলোচনা করব। চ্যানেলে যদি তুমি নতুন দর্শক হয়ে থাকো, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।